বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বইয়ের 23 নাম্বার সৃজনশীলতা সমাধান করব, যেটা তোমাদের পরীক্ষায় 100% কমন আসতে পারে। এরকম সৃজনশীল অঙ্ক তোমাদের অর্ধবার্ষিক টেস্ট বার্ষিক পরীক্ষা আছে। তো তোমরা মনোযোগ সহকারে যারা ক্লাসটা ওপেন করছো, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ ক্লাসটা দেখে তোমাদের পরীক্ষায় তোমরা উপকৃত হতে পারবে। তো এখানে আমাদেরকে বলছে y ইকুয়াল f of x 4x minus 7 2x minus 4 একটি ফাংশন। তো আমাদেরকে এখানে f of minus 1/2 এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো f of minus 1/2 এর মান কিভাবে নির্ণয় করব স্যার? আমাদের এখানে যে x আছে, যে আমি একটু আরেকটা কালারিং নিতেছি যে তোমাদের সুবিধা হয়, যেহেতু কালারিংটা এটা নিতেছি। তোমাদের এই দেখো এখানে একটা x আছে না, তো x এর জায়গায় কত আছে স্যার? -1/2 আছে না, তো আমরা x এর জায়গায় -1/2 বসিয়ে আমরা এই যে মানটা আছে এই মানটা আমরা সমাধান করব ক নাম্বার। তো তুমি পরীক্ষার মধ্যে আসলে লিখবা দেওয়া আছে বা উদ্দীপক হতে পাই দেওয়া আছে তোমার f of x equal 4x minus 7 তার 2x minus 4। এবারে এখানে আমাদের কত বলছে? f of -1/2 বলছে না, তাহলে f of -1/2 x এর পরিবর্তে আমরা -1/2, এই x এর পরিবর্তে -1/2, তাহলে 4 -1/2 -7 আবার হচ্ছে 2 -1/2 -4। তো এখানে স্যার কি করব? এই সাইডের সাথে 1 গুণ করে দেব, সাইডে 1 এর সাইড 2 -7, আবার 2 1 এ 2, নিচে 2 -4, তাহলে 2 এর সাথে 2 কাটা গেলে আর থাকে 1, আর এখানে 2 এর সাথে 4 কাটা গেলে আর থাকে 2, তাহলে আমাদের এখানে থাকে -1 -4 আর এখানে থাকে -2 -7। তাহলে আমরা জানি স্যার কি মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 2 9 -9, মাইনাসের বিয়োগফল, মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 5, মাইনাসের 5, তাই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9/5। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এখন খ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব সেটাই আমরা এখন দেখব। এটা হচ্ছে f of x plus 2 f of x minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের f of x এর মান তো আছে, ঠিক না? 4x minus 7 2x minus 4। এই f of x এর জায়গায় আমরা কি বসাই দেব জানো? f of x এর জায়গায় আমরা এই মানটা বসাই দেব। এই মানটা বসিয়ে দিলে আমরা যোগফল বিয়োগফল করে আমরা একটা মান পেয়ে যাব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো খ নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। খ নম্বর অঙ্কটা আমি এখন তোমাদেরকে সমাধান করে দিব। এইটা আমি একটু দূর কাট সেট করে দিতেছি। তো স্যার আরেকটা কালারিং নেই, এই কালারিংটা ততটা সুন্দর হইতেছে না, এই কালারিংটা নিলাম। তো খ নাম্বার এই কালারিংটা অতটা সুন্দর না। খ নাম্বার আমরা দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে তোমার f of x সমান 4x minus 7 2x minus 4, ঠিক আছে। তো আমাদের এখানে মান আছে f of x plus 2 f of x minus 1 এর মান বের করতে হবে। তো আমরা আমাদের প্রদত্ত যে রাশিটা আছে ওই রাশিটা আমরা এখানে লিখি f of x plus 2 আবার হচ্ছে f of x minus 1। তাহলে আমাদের এখানে মান বসিয়ে দেই, একটু এপাশে লিখি তোমার 4x minus 7 তাহলে 2x minus 4 plus 2, আবার f of x এর মান বসিয়ে দিই 4x minus 7 2x minus 4, এটা হচ্ছে -4। তাহলে এখানে আমরা কি করব স্যার? এখানে আমরা যোগফল বিয়োগফল করার জন্য লসাগু 2x মাইনাস, শুধু হর আছে 2x minus 4, হর লসাগু নিলাম। তো 2x minus 4 এর সাথে 2x minus 4 কাটা গেল আর 4x আর 4x minus 7 থাকে, আর প্লাস এই 2x minus 4 এর সাথে 2 এর গুণ, 2 দুগুণে 4 4x 4 দুগুণে 8, তারপরে আবার 2x minus 4 4x minus 7 minus 4 দুগুণে 8 8x minus আছে প্লাস 4 16 4 16। তো আমাদের এখানে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি আবার। তো এখানে আমাদের থাকে 2x minus 4, উপরে থাকে 4x, 4x হচ্ছে 8x, আর এখানে 8 এর সাথে হচ্ছে
15 বিয়োগফল, ঠিক আছে, 8 7 15। আবার 2x মাইনাস 4, এখানে আমার থেকে 16 থেকে 7 গেলে আর থাকে মেবি 9, তারপরে 8 থেকে 4 গেলে আর থাকে মাইনাস 4x, আর থাকে মাইনাস 4x। তো এখানে এটার সাথে এটা কাটা, ঠিক আছে, যদি আমরা বাগের জায়গাগুলো নিই দেখবা উলট পালট করে দিলে কাটাকাটি যাবে। তাহলে আমাদের অ্যান্সার আসে এখানে 8x মাইনাস 15, 9 মাইনাস 4x। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা খ নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে গ নম্বর অঙ্ক আমাদেরকে বলছে দেখাও যে f of y x, মানে আমাদেরকে f of y এর মান x এর ভ্যালু বের করে দেখাইতে হবে। তাহলে y ইকুয়াল f of x, y ইকুয়াল f of x এবং f of x ইকুয়াল 4x 7 2x 4, এটা y এরও মান আবার f of x এরও মান। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে নিব। এখন দেখো এই অঙ্কটা আমরা সমাধান করার জন্য একটু ক্লিন ডিলিট করে দিতেছি এগুলা। এবার আমরা হলুদ কালারে নেই, ঠিক আছে, লাস্ট অঙ্ক যেহেতু গ নাম্বার আমাদেরকে বলছে কি y ইকুয়াল f of x, 4x 7 2x 4। এর দ্বারা বোঝায় কি স্যার? এটা দ্বারা বোঝায় y এর মান হচ্ছে 4x 7 2x 4। আবার f of x এর মানও এটা বোঝায়, f of x এর মান 4x 7 আর 2x 4। এবার আমরা কি করব স্যার? f of y এর ভ্যালুটা বের করব। f of y এর ভ্যালুটা আমরা বের করার জন্য জাস্ট এখানে আমরা x এর পরিবর্তে y বসিয়ে দেব। তাহলে 4y 7 2y 4। তাহলে আমাদের y এর একটা মান আছে না, এই যে y এর একটা কি এখানে একটা মান আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের 4y এর ভ্যালু হচ্ছে তোমার 4x 7 2x 4 7। আবার 2y এর ভ্যালু হচ্ছে 4x 7 2x 4 তার হচ্ছে -4। তো আবার আমাদের এখানে কাজ হচ্ছে স্যার কি করব, আমাদের এখানের কাজ হচ্ছে এই 4 এর সাথে উপরের রাশি গুণ দেব, এই 2 এর সাথে উপরের রাশি গুণ দেব, ঠিক আছে। তো 4 4 16, 4 7 28 হবে। তো 4 4 16, এখানে যে 4 4 16 4 7 28, 4 4 16 4 7 28x, আর এখানে হচ্ছে আমাদের 4 4 16 4 7 28 আল্লাহ 16x। তো এখানে থাকে 2x 4 2x 4 ইকুয়াল, তারপরে আবার আমাদের এখানে 4 দুগুণে 8 7 দুগুণে 14, 4 দুগুণে 8 7 দুগুণে 14, তো 2x 4। তারপরে এখানে -7 -4 বসিয়ে দেব, -7 আর এখানে -4। এবার আমরা এখানে কি করব স্যার? এখানে আমরা যোগফল বিয়োগফল করে নেব, ঠিক আছে। তো উপরে হর হচ্ছে 2x 4, তো 2x 4, 2x 4 এ 16x থাকবে মাইনাস আমাদের 28 এর সাথে 2x 4 সরি 16x 28 সাথে থাকবে মাইনাস, এবার 7 দুগুণে 14x মাইনাস প্লাস 4 সাথে 28। কি করছি? এটা দ্বারা এটা গুণ করে দিচ্ছি, এটা দ্বারা এটা করে গুণ, ঠিক আছে। আবার 2x 4, 2x 4 হলে আমাদের 8x 14 থাকবে, আবার মাইনাস তোমার হচ্ছে
এই 2 এর সাথে 4 গুণ, 7 দুগুণে 8, আবার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16। তো এখানে এটার সাথে এটা কাটা, এটাও হয় কাটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে আর থাকে 16 থেকে 14 গেলে আর থাকে মেবি 16 থেকে 14 গেলে আর থাকে মেবি কত 2x না, আর এখানে 8x, এখানে 8x কাটা, এটা কাটা, আর এখানে 16 থেকে 14 গেলে আর থাকে 2, তাহলে 2 2 কাটা, তাহলে আমাদের মান বাড়িল কি x। তো আমাদের কি বলছে, আমাদেরকে এখানে বলছে কি f of y equal x, তাহলে আমরা f of y এর মানটা কত পেলাম, x পেলাম। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার হচ্ছে আমাদের ব্যায়ামচিত্রের একটা অঙ্ক দেওয়া আছে, বলছে যে আমাদেরকে এখানে বলছে যে কি 22 নম্বর আমাদের বইয়ের খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 পর্যন্তই মান দেওয়া আছে, এটা ইউনিভার্সাল। তো কইছে বি সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। বি সেট হচ্ছে এগুলা 2 3 5 7। তো বি সেট ক নাম্বার শেষ হয়ে যাবে 2 3 5 7। এই যে বি, এই বি বৃত্তাকার পুরোটার ভিতরে বি এর মান, তো 2 3 5 7 এগুলো সেট গঠন করার জন্য এগুলো আমরা জানি কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি x such that x মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা 2 এর সমান 2 থেকে বড়, 2 এর সমান 2 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট, তাইলে শেষ আমাদের অ্যান্সার। এবার করে বলছে প্রমাণ করা যায় a ইউনিয়ন b ইন্টারসেকশন c, আবার a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে। তো আমরা সহজ মানগুলো বের করে নিব, তারপর আমাদের অঙ্কটা ক্লিয়ার আমরা করে নিতে পারবো। তো খ নম্বর করার জন্য আমরা মানগুলো বসি। এর মান আমরা কি, এর মান এর ভিতরে আছে এটা কি কি আছে দেখো, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে এ হচ্ছে 1 2 3 4, আর b এর ভিতরে আমরা জানি 2 3 5 7, আর c এর ভিতরে আমাদের জানা আছে কত 3 4 5 6, 3 4 5 6। তো এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। তাহলে b ইন্টারসেকশন c, তো b এর ভ্যালু বসাই দিই আমরা। b এর ভ্যালু হচ্ছে 2 3 5 7, 2 3 5 7, ইন্টারসেকশন c এর ভ্যালু আমরা জানি কত 3 4 5 6। তাহলে আমাদের এখানে এখানে কমন আসবে কত 3 5, 3 আর 5 আসবে, যেহেতু ইন্টারসেকশন মানে কমন গুলো আসবে। তো 3 আর 5 হচ্ছে আমাদের কমন। এরপরে আবার a ইউনিয়ন b, ঠিক আছে। a ইউনিয়ন b এর মানটা বের করব, a ইউনিয়ন b। তাহলে a ইউনিয়ন b এর ভ্যালুটা বসাই দিই, 1 2 3 4, ইউনিয়ন b এর ভ্যালু বসাই দিই। b এর ভ্যালু আমরা জানি কত 2 3 5 7, 2 3 5 7। তাহলে এগুলো সব আসবে, ঠিক আছে। 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 7 আসবে। এবার আমরা কার মান বের করব, a ইন্টারসেকশন a ইউনিয়ন c এর ভ্যালু বের করব, a ইউনিয়ন c। তো a ইউনিয়ন c এর ভ্যালু আমাদের জানা আছে কত 1 2 3 4, তারপর ইউনিয়ন c এর ভ্যালু জানা আছে এখানে 3 4 5 6, 3 4 5 6। তাহলে আমাদের এখানে থাকলো, আমাদের এখানে সবগুলো আসবে, ঠিক আছে। মান 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। তো সবগুলো মান আসার পর এবার আমাদের সবগুলো মান বের করা হয়ে গেছে। এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে ফেলবো, শর্টকাট, ঠিক আছে। তো অঙ্কগুলো বেশি কঠিন না, তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এর মান হচ্ছে কত স্যার, a ইউনিয়ন এর মান আমাদের জানা আছে 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4।
আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান বাইর করছি কত স্যার 3 5, ঠিক না? 3 5 তো আমরা বাইর করছি 3 5। তাহলে এখানে আমাদের সবগুলা কি আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। এবার রাইট হ্যান্ড সাইড আমাদের এটা এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এবার আমরা মানগুলা বসাই দিব জাস্ট, তাহলে আমাদের খেলা খতম। তো এখানে আমাদের এ ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 3 4 5 7। তারপরে স্যার ইন্টারসেকশন, এখানে কি আছে ইন্টারসেকশন আছে না, তো ইন্টারসেকশন বসাবো। তাহলে এ ইউনিয়ন সির মান বসাই দিব। এ ইউনিয়ন সির মান কত বাইর করছি স্যার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এবার আমরা আবার এটা একটু প্লেন করে ফেলি, তাহলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? তো এবার আমরা কি করব স্যার, এবার আমরা এখান থেকে কমন করে নিয়ে নেব যেগুলো কমন আছে, 1 কমন, 2 কমন, 3 কমন, 4 কমন, 5 কমন। তাহলে 5 পর্যন্ত আমাদের কমন আছে। 7 আর 6 রোহিঙ্গা নাই এখানে, এখানেও 7 আছে বাট এখানে নাই, এখানে 6 আছে বাট এখানে 6 নাই, তাহলে তারা রোহিঙ্গা বহিষ্কার করে দিচ্ছি আমরা। তাহলে আমাদের এখানে থাকলো 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে লেফট হ্যান্ড সাইড 1 2 3 4 5, রাইট হ্যান্ড সাইড 1 2 3 4 5। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটি মোটামুটি কি সম্পূর্ণ বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখানে S ইকুয়াল বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইনটু এ হলে ডোম S কত বড় একটা অঙ্ক, ঠিক না? এটাও আমরা সলভ করে নেব খুব সহজভাবে। তো আমরা প্রথমে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাইলে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলা শিখতে পারবো। তো তোমরা যদি বইয়ের অঙ্কগুলো ভালো করে না শিখতে পারো ভাই, তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সলভ করতে পারবে না। তো বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নাও, স্যারের বেসিক ক্লাস এগুলা, স্যারে তোমাদের বোর্ড প্রশ্ন করাবো প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা এক্সামের সময়, ঠিক আছে? তো এখানে এবার আমাদেরকে বলছে S ইকুয়াল বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইনটু এ হলে ডোম S কত। তাহলে এখন আমরা শুধু কি করবো জানো, এখন আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, বি ইউনিয়ন সি। তোমরাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে। তো বির মান আমরা জানি, বির মান জানি 2 3 5 7, 2 3 5 7, ঠিক আছে? আর সির ভ্যালু আমরা জানি কত, সির ভ্যালু জানি এখানে 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6। তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, 2 আসবো, 3 আসবো, 4 আসবো, 5 আসবো, 6 আসবো, 7 আসবো। তো ইউনিভার্সালের মান দেখো, ইউনিভার্সালের মান কিন্তু এগুলো সব ভিতরে যা আছে সবগুলা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, ঠিক আছে? এগুলো ইউনিভার্সালের মান। তাহলে আমরা এখন ইউনিভার্সালের মানটা বাইর করে নেব। ইউনিভার্সালের মানটা বাইর করতে হলে না, বি ইউনিয়ন সি অফ কমপ্লিমেন্টের মানটা বাইর করতে হবে। তো এটা বাইর করার জন্য আমাদের কি করতে হবে দেখো, জাস্ট একটা ফর্মুলা বা একটা ট্রিক্স মনে রাখবা, ইউনিভার্সাল দ্বারা বিয়োগ দিয়ে দিবা। এটা কমপ্লিমেন্ট বলে বি ইউনিয়ন সি অফ কমপ্লিমেন্ট সি, ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল দ্বারা এটা কি করে দিবা, বিয়োগ দিয়ে দিবা। তো ইউনিভার্সালের মান আমরা জানি কত স্যার, ইউনিভার্সালের মান আমরা জানি এর ভিতরে যা আছে সবগুলা। তাহলে এর ভিতরে 1 আছে, 2, এর একটু আর একটু এদিকে লিখি তাহলে একটু পুরো হবে। তো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। তো বিয়োগ তোমার বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির মান আমরা জানি কত স্যার, 2 3 4 5 6 7। তো এখানে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 বাদ যাবে, তাহলে আর থাকবে কত স্যার, আর থাকবে আমাদের 1 আর 8, 1 আর 8। তো এবার আমাদের বি ইউনিয়ন সি অফ কমপ্লিমেন্টের মান বাইর করে ফেলেছি 1 আর 8। এবার এর মান আমাদের জানা আছে কত স্যার, আমাদের জানা আছে 1 2 3 4, এর মান আমাদের জানা আছে 1 2 3 4। এখানে আমরা এবার কার্তেশীয় গুণযোগ করব। এবার আমাদের ঘ নম্বর অঙ্কটা আমরা মোটামুটি সম্পূর্ণ সমাধান করতে পারবো। তো ঘ নম্বর অঙ্ক আর অল্প একটু আছে, ধৈর্য ধরো, তারপরে তোমাদের ক্লাসটা শেষ। তো এইখানে আমাদের এবার লিখব বি ইউনিয়ন সি
কমপ্লিমেন্ট ইনটু এ। তো এবার আমাদের বি ইউনিয়ন সি অফ কমপ্লিমেন্ট এর মান আমরা জানি কত স্যার, 1 আর 8, ঠিক না? আর ইনটু এর মান আমরা জানি 1 2 3 4, 1 2 3 4। এবার স্যার কি করব, মহাবিভাগ, এবার গুণ করব একের সাথে একের, অবশ্যই একে একে এক বসাবা না, তারপর আবার একের সাথে 2 এর, একের সাথে 2 এর, তারপরে আবার একের সাথে 3 এর, একের সাথে 3 এর, তারপরে একের সাথে 4 এর, একের সাথে 4 এর, তারপরে আবার 8 এর সাথে 1 এর, এই 8 এর সাথে 1, তারপরে 8 এর সাথে 2 এর, তার 8 এর সাথে 2 এর, তারপরে আবার 8 এর সাথে 3 এর, 8 এর সাথে 3 এর, তারপরে আবার 8 এর সাথে 4 এর, সবগুলা গুণ করা মেবি শেষ। তো এবার আমাদের কাজ কি, এখান থেকে ডোম, ডোম মানে প্রথম উপাদান, ডোম মানে কি প্রথম উপাদান, ঠিক আছে? 1 1 1 1, সবগুলা থেকে আসবে একটা 1, আবার 8 8 8 8, এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে ডোম, ঠিক আছে? এস এর ডোম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের বইয়ের সবগুলা সম্পূর্ণ বই আমি সমাধান করব ইনশাআল্লাহ, এবং হচ্ছে যে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই ক্লাস স্কুল একাডেমিতে ক্লাস করানো হবে। তোমাদের যদি ক্লাসটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং হচ্ছে যে তোমাদের মতামত জানাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।